নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকাল থেকে কি কাজ করলাম আমি কি বলতে পারবো না, আর তোমাদের দেখাতে পারিনি। কারণ হচ্ছে ব্যস্ততার মধ্যেই, সকাল থেকেই খুবই ব্যস্ত। এই চান টান করে তারপরে তোমাদের সাথে একটু দেখা করলাম। এই যে পূজার জন্য জল নিব, তাই জল নিতে আসছি। এখন দেখি নলকাতে জল নেই। তারপরে মোটর চালাতে গেছি, এদিকে দেখি লাইনও নাই। তারপরে কি করব তারপরে যে জল আমরা ওই ট্যাঙ্কিতে থাকে ওই জল দিয়ে কিন্তু পূজার জন্য জল নিয়ে যাচ্ছি। যে এক জায়গায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেল। তারপর ওই জল নিয়ে এসে ঘরেতে আসছি। এখন দেখি ওরে, ফুলও তো তোলা হয়নি। পূজার বাসন টাসন সব কিছু কিন্তু ধোয়া হয়ে গেছে, আর ফুল তুলতে কিন্তু ভুলে গেছি। তারপরে এই যে তোমাদের সাথে গল্প করতে করতেই আমি কিন্তু চলে গেলাম ফুল বাগানে। আর এই দেখো আমার ফুল, মানে কিছুদিন এমন ছিল একটাও ফুল ছিল না। আর একটা দুটা যেই কয়েকটা ফুটতো মানুষে কিন্তু নিয়ে যেত। আর এখন দেখো এই যে নতুন নতুন এগুলো কি ফুল যেন বলে, ভুলে যায় শুধু। অনেকটাই হয়েছে দেখো, অনেক গাছ। আর তার মধ্যে বৃষ্টি টিষ্টি হয়ে গেছে তো মাটিটা একটু নরম হয়ে গেছে, ভিজা ভিজা টাইপ। এখন কিন্তু ভালোই ফুল হয়েছে। আর এই দেখো গোলাপ ফুল আমার, এই গোলাপ ফুল দেখলে আমার দিনটা সত্যিই ভালো যায়। আর যে কোনো ফুল দেখলে দেখবা কি, সকালে যদি ঘুম থেকে ওঠা হয় ফুল দেখে, ফুলের মতন কিন্তু দিনটা চলে যায়। এই যে দেখো সাদা গোলাপও কিন্তু আমার অনেকগুলো ধরেছে। তারপরে যে আমি ফুল টুল তুলে তার পুজোর ঘরে চলে আসলাম। তো পুজো টুজো দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে দেখো সব কিছু ধুয়ে কিন্তু আমি কমপ্লিট করে রেখে দিয়েছি, যে আসবো আর সাথে সাথে পূজায় বসে যাব। আর এখনও কিন্তু ঠাকুরের মুখ মুছানো হয়নি, ঠাকুরের মুখটা মুছাবো। আর এই যে দেখো আমি হলো তুলসী পাতা, প্রতিদিন কিন্তু আমি তুলসী পাতা তুলি না। কারণ হচ্ছে শনিবার, তারপরে রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমায় আমি তুলসী পাতা তুলি না। একদিন তুলে রাখি, অনেক দিনই যায়। তারপর 3-4 দিন হয়ে গেছে, একাদশীর আগে তোলা হয়েছে তুলসী পাতা, দেখো নষ্ট নষ্ট হয়ে গেছে প্রায়। তাহলে পূজা কমপ্লিট করলাম, করে তারপরে রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম। তোমাদের বলবো না আমি কোথায় যাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো, তারপর দেখো যে কোথায় যাই আমি। এই দেখো আমি চলে আসলাম। এটা কোথায় আসলাম জানো? মায়াপুর ধাম, বৃন্দাবন। যেখানে হয় নাম সেখানে হয় বলে, এই বৃন্দাবন বা মায়াপুর ধাম। তাই আমি মায়াপুর ধামে চলে আসলাম। ওইদিকে কিন্তু ভোগ আরতি হচ্ছে, আর এইদিকে দেখো এই মানে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছে। এই যে আচ্ছা, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল টুল দিয়ে। আর এই যে গৌরনিতাই, এটা মন্দির। তারপর হলো এখানে হলো অনেক জিনিস, রান্না করেছে যা যা, সব কিন্তু এখানে রেখে দিয়েছে। আর এই দুটো সাধু, তাই এটা অল্প বয়সের ছেলে, অল্প বয়সের 20 থেকে 25 বছর বয়স হয়েছে। তা ওরা কিন্তু গল্প করছে যে এখানে কিন্তু গ্রামটা খুবই ভালো, ভালো লাগছে এসে। তারপরে ওখান থেকে চলে আসলাম। এখন প্রভুকে খাওয়ার জন্য দিচ্ছে, এই সবাইকে, প্রভুকেও দিয়েছে। এদিকে বেলা হয়ে গেছে, 2টা বেজে গেছে, সবাই না খাওয়া, সকাল থেকে কেউ খাই নাই। আর এই যে দেখো প্রভুকে খেতে দিচ্ছে কলার পাতায়। আর সবাই কিন্তু কাগজের থালে বসে গেছি, আর সবাই কিন্তু খাওয়ার জন্য বসে গেছি। আর সব এই দেখো সব কিছু দিয়ে দিয়েছে। এখন ডাল আর পনিরের তরকারি, তাই এগুলো দিয়ে খাই। খেয়ে দেখি, দেখো সব ওখান থেকে নেমন্তন্ন খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। এসে দেখি বিশাল ওই মামার বাড়িতে গিয়েছিল, মামার বাড়ি থেকে চলে আসছে। তাই ওকে বললাম যে যা ওখান থেকে খেয়ে আয়। তো ওই আর কুণাল কিন্তু খেতে গেল। তো এই যে সন্ধ্যার সময় দেখো ওই বাড়ি থেকে এসে এত শরীরটা খারাপ লাগছিল তার বলার মতন না, তারও কিন্তু বসে গেছে।
বুধবার থেকে আবার পরীক্ষা শুরু হবে। আর মায়াপুর থেকে মানে প্রভুরা আসছিল। কুনাল কুনাল শোনা নিমন্ত্রণ খেলা প্রসাদটা কেমন লাগলো? হ্যাঁ সেই কিন্তু হয়েছে না। আর এগুলা কি আনলো রে বন্দুকগুলো পিচকারি? আর আমি মনে করছি এটা বন্দুক রে, সত্যি ভয় পেয়ে গেছি আমি। পিচকারি কোনটা? চারটা। তাহলে কালকে রং খেলতে হবে এটা দিয়ে। সেই মজা হবে। বিষ্ণুকে বলে আসছিলি সোনা? কি বলছো? সবাইকে বলছো? নিধিকে? নিধি কি বললো? আর তুমি মামা বাড়ি থেকে আজকে আসলা কেন? দুদিন পরেই পরীক্ষা। কুণালের কিন্তু কুণাল তোমার কিন্তু একদিনে 3টা পরীক্ষা জানো? বাংলা, ইংরেজি আর হলো অঙ্ক না, এই সঙ্গীত। না 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 প্রার্থনা করবা, জনগণ প্রার্থনা, তাহলে এটা না পারবা। এই মা কি বলে গো, 3তে পড়ে এখন তো। না না ঠিকই আছে ঠিকই আছে। জয় 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 হে। আয় আয় শোন, এটা কেমন লাগলো আজকে রোলটা? আচ্ছা পড়তে বস, আয় বস, বই নিয়ে বস, উঠ উঠ উঠ। এই দেখো কুণালকে লিখতে বলছি, আয় ওই দেখো একটু দান লেখে অমনি শুয়ে পড়ছে এই যে। আর পরের পৃষ্ঠা লিখছিস? এটা কে করে দিছে এগুলো? কেন ওই 6 এর অঙ্ক করতে গেছো? তোমার অঙ্ক তুমি করতে পারো না, আবার 6 এর অঙ্ক করতে গেছো? সত্যি ঠিকই এই যে 6 এর অঙ্ক। নিজের অঙ্ক নিজে করতে পারে না, ওই আবার 6 এর অঙ্ক করে নিয়ে আসছে। তাহলে বলো কেমন অবস্থা। ওকে লিখতে বলি এক, ওই লেখা আরেক, মানে কথার অবাধ্য। মানে আমি বলি ডাইনে, ওই যায় ভাই। আর এই যে কুলকুল কুলকুল মামা বাড়ি থেকে চলে আসছে, মামা বাড়ি গিয়েছিল 2 দিন থেকে আসলো, আবার এসে কুলকুল শুরু করে দিছে। দেখো আমি শুকিয়ে গেছি অনেকটা, নাইটি টাইটি খুলে যাচ্ছে, আর প্রচন্ড মাথা ব্যথা করছে, কেননা জানি না ওই। তাহলে আজকে মানে সকাল থেকে বেশি কিছু করতে পারিনি, যা করেছি সব তোমাদের দেখালাম। আজকের মতো ভিডিওটা এখানে থাক, টাটা বাই বাই।